তো এত রাত্রে আর্জেন্ট ভিডিও নিয়ে আসতে বাধ্য হচ্ছি, কারণ সারা সন্ধ্যের থেকে একটা খুব কানে যাচ্ছে, একটা খুব ওয়াইটিতে একটা খুব চলছে, সেটা হলো আবার ম্যান্ডি মন্দির আবার লাইমলাইটে এসছে, আবার একটা নতুন কন্ট্রোভার্সি। আর যথারীতি আমাদের এই যে বর বেচুনি যে আছে, বার ডান্সার কাম বর বেচুনি, সে নাটকবাজি করতে 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 এমন লেভেলে চলে গেছে, এবার ওর নাটকটা হাস্যকর হয়ে গেছে, এবার সবাই হাসবে। ও যত ভাবুক, ও একদম মানে নটাঙ্কি নাম্বার ওয়ান, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডও হার মেনে যায়, মানে অস্কার দিতে হবে, কিন্তু হাস্যকর। ওর নাটকগুলো এখন সবাই বুঝতে পেরে গেছে, তাই জন্য ওকে বলে কোনো লাভ নেই। ও একটা ক্লাউন, একটা জঘন্য, একটা নোংরা মহিলা। তো ও এখন হাস্যকরে বস্তু হয়ে যাবে, কারণ ওর ওই যে বলে না, অনেকে এই কথাটা বলে যে ওই রাত্রিবেলা করে কথাটা বলছি যে ওই ছোটোবেলা একটা গল্প ছিল না, বাঘ আসবে বাঘ আসবে, কেউ ওটা ইম্পর্টেন্স দিত না, তারপরে সত্যিই বাঘ আসবে। মানে ওর নাটকটা ওই লেভেলেরই চলে গেছে, কারণ ওর এই নটাঙ্কি, এই সিম্প্যাথি কার্ড, ওর এই নটাঙ্কি বাজি করা, এই চোখ দিয়ে জল ফেলা, এই কান্নাকাটি করা, এটা একদম টোটালি ক্লিশে হয়ে গেছে। আমরা ইংলিশে একটা কথা ইউজ করি, ক্লিশে, মানে টিপিক্যাল একটা ব্যাপার হয়ে গেছে, সবাই ওকে চিনে গেছে। নটাঙ্কি নাম্বার ওয়ান, নটাঙ্কি করে কোনো লাভ নেই। কিন্তু আমি যেটা মানে অবাক হচ্ছি সেটা হলো আজকালে এই যে বেঙ্গলি কমিউনিটি সোকল্ড এই যে ব্লগার্সগুলো, মানে এদের কি আর মানে ব্লগিং তো গেছেই, মানে আর কোনো এদের কন্টেন্ট নেই। শেষ পর্যন্ত নিজের সন্তানকে নিয়ে, বাচ্চাকে নিয়ে একটা করতেই হলো। না, আমি দেখো ভিডিওটা দেখিনি, ওই সোমনাথের লাইভটা একটু দেখছিলাম, প্লাস তারপরে এক দুজনের ওই মনমন্দির ভিডিও দেখলাম, প্লাস সঞ্জয় দাও লাইভ করছিল। সো সেখান থেকে বুঝতে পারছি বাচ্চাকে নিয়ে কোনো প্র্যাঙ্ক ট্যাং এরকম ভিডিও করা হয়েছে, বাচ্চা মানে প্রচণ্ড আপসেট হয়ে গেছে, খুব কান্নাকাটি করছে। সেই দেখে আমাদের বর বেচুনি, এই বেচুনিটা একদম তার নাকি খুব কান্না পাচ্ছে, তার কি মন খারাপ, সে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। তুই নাটকবাজিটা না একটু কম কর, তোর মধ্যে 1% ইমোশন নেই, যে খালি যে ফ্যামিলিকে বিক্রি করে, যে নিজের হাজব্যান্ডকে বিক্রি করে, যার কোনো ইয়ে নেই, বেসিক কোনো কিচ্ছু, মনের ভেতরে কোনো হিউম্যানিটি নেই, কিচ্ছু নেই, যে শুধু নিজের স্বার্থ ছাড়া, ভিউজ ছাড়া সে কিছু বোঝে না। তোর মধ্যে কোনো ইমোশন নেই। আর তোর এই চোখের জলটা না অনেক পুরনো খেলা হয়ে গেছে, এটা অনেক পুরনো খেলা, এখন এটা কেউ খাবে না। এই ব্যাপারটা আর কেউ খাবে না। তো ব্যাপারটা হলো, আমি অবাক হই এই ব্লগার্সগুলো যে কিনা মানে কন্টেন্টের জন্য, এই যে ওয়াইটিতে তো এটা চলছেই, এই অসুস্থ মানুষকে নিয়ে কন্টেন্ট, অসুস্থ স্বামীকে নিয়ে এইভাবে টাকা তুলছে, ওই কিমাটা, ওটা একটা কন্টেন্ট। তারপরে এই যে ফ্যামিলি কেচ্ছা, এই যে কেচ্ছা বিক্রি করা কন্টেন্ট। এখন বাচ্চা আগেও কন্টেন্ট ছিল, এখন আবার নতুন করে আবার শুরু হয়েছে। মানে এইগুলো মানে কি, মানে হোয়াট ইজ উই আর লার্নিং ফ্রম দিস ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম কল্ড ইউটিউব। এইগুলো মানে দেখো না, বড় বড় ব্লগারকে দেখো, তারা এগুলো করবে। এই যে যেরকম আমি খুব একটা চ্যানেল খুব ভালোবাসি, ছোট্ট বাচ্চাটার চ্যানেল, তো যে সঙ্গীতা লাইভ, ওর মেহু, যে কি সুন্দর সুন্দর ব্লগ দেয় ওরা। তবে আরও কত ঝিনুক দি আছে, ঝিনুক দি চ্যানেল আছে, অবভিয়াসলি ইনসাইড আউট আছে, স্নেহা দেবজিৎ আছে, সৌমালি আছে, পশ প্যালেটে আছে। মানে এদের তো এইসব দরকার পড়ে না, প্র্যাঙ্কের নামে নিজের বাচ্চাকে এইভাবে কাঁদানো। আর এই দেখো, পুরনো কথা তো বলে লাভ নেই, পুরনো কথা এখন পুরনো কসন্দি ঘেটে লাভ নেই। ম্যান্ডির তো মানে এ তো আবার আরেকজন আর কি, মানে এর তো আর অনেক কেচ্ছা আছে, অনেক কিছু আছে, থাকলে সব মিটে ফিটে গেছে, এখন হাজব্যান্ডের সাথে সব মিটে গেছে। তো সেটা নিয়ে তো বলে লাভ নেই, কিন্তু মানে এরা মানে কি ব্লগার্স এরা, যেমন বাচ্চাকে ইউজ করে, বাচ্চাকে নিয়ে কন্টেন্ট, মানে এতটাই এদের কন্টেন্টের অভাব। মানে এইগুলো কবে বন্ধ হবে, এই নোংরামোগুলো কবে বন্ধ হবে? তাই জন্য এত শোনার পরে আমি এই ভিডিও নিয়ে মানে আসলাম রাত্রিবেলা এত দেরি করে। তো মা আছে এখানে, যে এই যে আমি বলছিলাম এই ব্লগারগুলোর কোনো কন্টেন্ট নেই, যারা বাচ্চাকে নিয়েও কন্টেন্ট করছে, তাই না? আর এই বর বেচুনি তো বাদ দাও, এর নাটকগুলোর বস্তা পচা হয়ে গেছে, সবাই চিনে গেছে। ঠিকই যে সোমনাথ তো বলেইছে যে বাচ্চাকে মানে এটা ঠিক আছে, ওর স্ত্রীর হয়েই বলেছে। মানে সোমনাথ সত্যিকারের আমি দেখলাম খুব ভালো ছেলে, খুবই ভালো ছেলে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, সোমনাথ তো খুবই ভালো ছেলে না। মন্দিরাকে এরকম ভাবে মেনে নেওয়া মানে
অ্যাজ এ আইডিয়াল হাজবেন্ড, কিন্তু এই প্র্যাঙ্ক করা বাচ্চা শিশুটার মনে তো একটা এফেক্ট হয়। কিন্তু আমার সেই বক্তব্যের জন্য আমি আবার এই বর বেচুনি এত রাত্রে নাটকবাজি করতে বসে পড়েছি। আমি আমার কন্টেন্ট কোনোদিন আমি কাউকে সোমনাথ মন্দিরে আমার কন্টেন্ট নয় না, বাচ্চাকে নিয়ে কন্টেন্ট বানানো উচিত, বাচ্চাকে নিয়ে কন্টেন্ট বানানো উচিত না, কারণ আমি ওদেরটা কখনো তো ফলো করি না ওইভাবে। আমার হচ্ছে যে ন্যাকামি করতে এসছিস কেন রে বর বেচুনি? হ্যাঁ, ও ন্যাকামি করুক জায়গা, ওটা কেউ খাবে না। ওই যে একটা ওয়ার্ড আছে না, খাওয়ানো, তো ওটা কেউ খাবে না। ওই ন্যাকামো অনেক, ওইটা কেউ খাবে না। তোর কি সবকিছু ভিউ, সবকিছু টাকা হয়ে, ওর তো সবকিছুই করে না ছিল না তোর মায়ের থেকে মাসির দরকার না করেছে। আবার আই এম সরি না, তোর সরি না, তোর পিছনে গুজে রাখবো। হারাম জানি তুই আবার এসছিস না তোর নাটক। চলো বেশি বাড়াবো না আমি। না এই যে কি গো, তোমার ওই হাসপাতাল থেকে ফিরেছে, ওই টপিক নিয়ে আমরা এখানে কথা বলি, ওটা অন্য ভিডিও। চলো ভিডিওটা এখানে।